গুড মর্নিং বন্ধুরা। দেখো আমি আবার এসে গেছি অনেক দিন পর। সবাই কেমন আছো বন্ধুরা? সব ভালো আছো তো? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো আজকে আমি তোমাদেরকে মুসুর ডালের বড়া বানিয়ে তরকারি করব। মুসুর ডালের বড়ার তরকারি। এই আলু দেব, আলু টালু দিয়ে মুসুর ডালের বড়ার তরকারি। দেখো তোমাদের কেমন লাগে। খুব সিম্পল বানাবো, দেখতে থাকো তোমরা। আর তোমাদের কেমন কাটলো সব। দেখো আমি মুসুর ডাল নিয়েছি অল্প, এই 4 চামচ মতন। আর একটা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর আলু আলু দিয়ে মুসুর ডালের বড়ার তরকারি বানাবো। দেখো মুসুর ডাল দিয়েছি, এটাকে পিষতে হবে মিক্সিতে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, একটু আদা রসুনের পেস্ট দেব। দেখো এটাকে এবার আমি পিষবো। তোমরা সবাই নিশ্চয়ই খেয়েছো মুসুর ডালের বড়ার তরকারি। আমি সিম্পলভাবে তোমাদের দেখাচ্ছি। দেখো কেমন লাগে। আর একটু ধনে পাতা দিয়েছি, দিয়ে এবার মিক্সি চালাবো আমি। খুব ভালো লাগে বন্ধুরা খেতে মুসুর ডালের বড়ার তরকারি। এ দেখো মিক্সি চালিয়ে নিয়েছি, এ দেখো ডাল বাটাও হয়ে গেছে। এবার আমি এর বড়া তৈরি করে তারপর সিম্পলভাবে তোমাদের তরকারিটা বানানো দেখাবো। আমার রান্না সিম্পল রান্না কেমন লাগে তোমাদের বন্ধুরা? যদি ভালো লাগে লাইক করো। এই দেখো গ্যাস ধরিয়ে দিয়েছি, তেল বসিয়ে দিয়েছি, গরম হলে এবার আমি বড়াগুলো বানাবো। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই দেখো আমি তেল গরম হতে আমি বড়াগুলো, মুসুর ডালের বড়াগুলো ছেড়ে দিয়েছি। এবার বড়াগুলো ভেজে তুলবো, তারপরে সিম্পলভাবে আমি তোমাদের দেখাবো মুসুর ডালের বড়ার তরকারি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীর মনে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কারণ এখন এই সময়টা ভীষণ খারাপ, ঠান্ডা গরম ঠান্ডা গরম। এই দেখো আমার বড়া ভাজা সব হয়ে গেছে, আর কটা বাকি আছে, ভেজে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। সবাই সুস্থ থেকো কিন্তু। এই দেখো আমি এতে দিয়েছি, একটু জোরে করে দিলাম আঁচটা, শুকনো লঙ্কা, তেজপাতা, একটু গরম মশলা আর 5 ফোড়ন। এলাচ দিয়েছি 2টো। দিয়ে এবার আলুগুলোকে ছাড়বো তেলে। আলুগুলোকে একটু ভাজা ভাজা করব। খুব সিম্পল, খুব সিম্পল। যারা রান্না জানো না, যারা রান্নাঘরে ঢোকো না, তারা অনায়াসে শিখে নিতে পারবে। খুব সিম্পল। আমি সবই সিম্পল সিম্পল দেখাই রান্না। কেমন লাগে তোমাদের কিন্তু অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো এবার আমি নুন দিয়েছি, একটু ভাজার পর নুন আর হলুদ দিয়েছি। নুন হলুদ দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে আর বাকি মশলাগুলো দেব। কিছুই না, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো এইসব দেব। আদা রসুনের পেস্ট আর দেবো না, কারণ ওই বড়ার মধ্যে দিয়েছি, এতে আর আদা রসুনের পেস্ট দেব না। টমেটো, নুন হলুদ দিয়ে ভেজে নিলাম, দিয়ে এবার টমেটো দিলাম। টমেটো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দেখো কেমন লাগছে বন্ধুরা আমার মুসুর ডালের বড়ার তরকারি। করে দেখো এইভাবে। খুব সিম্পল, খুব সিম্পল।
খেতেও দারুণ সুস্বাদু। দেখো এবারে আমি ধনে জিরে একটু লঙ্কা গুঁড়ো দেবো। দেখো আমি ধনে গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ, আর লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিয়েছি, বেশি দিইনি। চিনি স্বাদের জন্য, কেউ দিতেও পারো না দিতে পারো, অপশনাল ওটা। দিয়ে এবার ভালো করে কষে নিয়ে তারপর আমি জল দিয়ে দেব। টমেটোগুলো একটু নরম হোক, এরকম করে ভালো করে কষে নেবে। করে দেখো বন্ধুরা কেমন লাগে আমার রান্না। বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিও। এই দেখো আমি জল দিয়ে দিয়েছি, এবার আলুটা সেদ্ধ হবে। আলুটা সেদ্ধ হলে তারপরে আমি বড়াগুলো দিয়ে দেব ঝোলে। আর কোনো তরকারি লাগে না, শুধু এই তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে। আবার তোমাদের একটুখানি 5 মিনিট পর তোমাদের ঢাকা খুলে দেখাই। দেখো ফুটছে তরকারিটা। আলুটা গললে তারপর আমি বড়াটা দিয়ে দেবো। আলু আর একটু গলবে, আর একটুখানি গলবে। ভালো লাগলে কিন্তু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো এর উপরে আমি একরকমের আলুটা একটু গলে গেছে, এবার আমি বড়াগুলো দিয়ে দিলাম। দেখো ঝোলের মধ্যে বড়াগুলো কেমন লাগছে দেখতে। তোমাদের যদি আমার রান্না ভালো লাগে, সিম্পল রান্না, লাইক করো, শেয়ার করো, আর অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো আমার তরকারি প্রায় শেষ হয়ে এসছে। একটুখানি ঢাকা দিয়ে দিলাম, একটু ঝোলটা একটু বড়ার মধ্যে ঢুকবে। এই দেখো বন্ধুরা আমার মুসুর ডালের বড়ার তরকারি কমপ্লিট। আবার আমি নতুন আরেকটা রেসিপি, সিম্পল রেসিপি নিয়ে আসবো। তোমরা দেখতে থেকো কিন্তু। আর তোমরা সবাই ভালো থেকো, আর এই সময়টা খুব খারাপ, সব সাবধানে থেকো। এই দেখো উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। খুব সুন্দর লাগে, করে দেখো এইভাবে। দেখেছো মুসুর ডালের বড়ার তরকারি। আর কোনো তরকারি লাগে না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। খুব সুন্দর। এবার আমি ঢেকে দিলাম, আমার হয়ে গেছে। এবার গ্যাস নিভিয়ে দেব। ওকে, বাই বাই, টাটা। দেখো পাশে আমি চিকেন স্যুপ বসিয়েছি, একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। চিকেন স্যুপ পরে করলে জানাবো তোমাদেরকে কিভাবে করেছি। ওকে, বাই বাই, টাটা।